ঝাড়খণ্ডের তোপচাচিতে এসে পরের দিন সকালবেলা পরেশনাথ মন্দিরের উদ্দেশ্যে আমরা চলেছি এবং আপনারা জানেন যে বিশাল উঁচু, যেখানে ট্রেকিং করতে হয় এবং কিংবা বাইকে করে যেতে হয় কিংবা ডুলিতে করে যেতে হয়। উত্তম কুমার 6 মাস এখানে টানা ছিলেন। এত সুন্দর চারিদিকটা। এখানে এসে বোধহয় উত্তম কুমার দুদণ্ড শান্তি খুঁজতেন। और उत्तम कुमार लास्ट कब आए थे इधर? लास्ट कम से कम 6 महीना से ऊपर रहा है। ঝাড়খণ্ডের তোপচাচিতে এসে পরের দিন সকালবেলা, অর্থাৎ প্রথম দিনও বলা যায় বা দ্বিতীয় দিন, আমরা 26 তারিখ রিটার্ন করব, কিন্তু এখানে পুরোটা থাকবো না। আমি এই জায়গাটা দেখাচ্ছি, এত সুন্দর এই জায়গাটা। আসলে আমরা যে হোটেলটায় রয়েছি সেই হোটেলটা এত সুন্দর করে সাজানো যে না দেখিয়ে পারা যায় না। এখানে সুন্দর করে বাগান করা হয়েছে, প্রচুর ফুল রয়েছে এবং সেই সঙ্গে মাঝখানে মাঝখানে ময়ূর করা হয়েছে। অর্থাৎ সমস্ত রকম আনন্দ দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে সবাই। হোটেল থেকে বেরিয়ে এরপরেই আমরা যাই পরেশনাথ মন্দিরের উদ্দেশ্যে। তোপচাচি থেকে পরেশনাথ মন্দিরের দূরত্ব 60 কিলোমিটার। বেশ কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই পরেশনাথ মন্দিরের সামনের দিকে। পরেশনাথ মন্দিরের উদ্দেশ্যে আমরা চলেছি এবং আপনারা জানেন যে বিশাল উঁচু, যেখানে ট্রেকিং করতে হয় এবং কিংবা বাইকে করে যেতে হয় কিংবা ডুলিতে করে যেতে হয় এবং এই পুরোটাই কিন্তু বিশাল পথ, যেটা বলা হচ্ছে যে 12,000 স্টেপ রয়েছে। সেই 12,000 স্টেপ অতিক্রম করে তবে যেতে হয় পরেশনাথ টেম্পলে, জৈন টেম্পল। এবং আমরা চলতে শুরু করেছি, কতটা পর্যন্ত পৌঁছতে পারবো জানি না, যদি পৌঁছতে পারি অবশ্যই আপনাদের দেখাবো। এবং আপনারা তো জানেন যে সুউচ্চ পরেশনাথ টেম্পল, অর্থাৎ ঝাড়খণ্ডের সর্বোচ্চ শিখর হচ্ছে পরেশনাথ। দীর্ঘ পথ যারা ট্রেকিং করে যাচ্ছে, অনেকটা পাচ্ছি রাত 12টা থেকে তারা ট্রেকিং করছে। আমি যাচ্ছি, কতটা দূর যাওয়া যায় সেটা দেখছি, কিন্তু এত সুন্দর একটা মনোরম পরিবেশ, এত সুন্দর একটা মনোরম দৃশ্য, এখানে আসলেও কিন্তু আপনার ভালো লাগে। এটি 4,479 ফুট উঁচু পরেশনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত, যেখানে 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন মোক্ষ লাভ করেছিলেন। 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের নামে নামাঙ্কিত এই স্থানেই ভক্তরা পাহাড়ি পথে এই মন্দিরে আসেন। তোপচাচিতে আমাদের আরো একটি দর্শনীয় স্থান ছিল, সেটা হচ্ছে মহানায়ক উত্তম কুমারের বাড়ি। ঝাড়খণ্ডের তোপচাঁচি লেকের কাছে মহানায়ক উত্তম কুমারের একটি স্মৃতি বিজড়িত বাংলো বাড়ি রয়েছে, যা মূলত পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান। এটি তোপচাঁচি লেক হাউস নামেও পরিচিত। ঝাড়খণ্ডের 33 নম্বর হাইওয়ের ওপরে এই বাংলো বাড়িটি অবস্থিত, যা তোপচাঁচি লেকের বেশ কাছে এবং আমরা যে হোটেলটিতে ছিলাম সেখান থেকেও খুব কাছে। এখানে এখন যিনি আছেন, যখন উত্তম কুমার এই বাড়িতে ছিলেন তখন তার বয়স 12 বছর ছিল। তার বাবা এখানে দেখাশোনার কাজ করতেন। বর্তমানে তিনি এখানে রয়েছেন এবং তার কাছ থেকে আমরা জানতে পারি যে মাঝে মাঝেই এখানে আসতেন উত্তম কুমার সময় কাটাতে, অর্থাৎ বিশ্রাম নিতে আসতেন। এগুলো সব বসার জায়গা, অর্থাৎ উত্তম কুমার যখন এখানে থাকতেন
এই চারিদিকে সুউচ্চ গাছ এবং তার মাঝখানে বসার জায়গাগুলোয় বসে উনি বিশ্রাম নিতেন। এগুলো পেছন দিকটার বারান্দা, বড় বড় সুন্দর বারান্দা, এবং এখানে সেই তখনকার সময়ে যে ফ্যানগুলো লাগানো হয়েছিল বিশাল বিশাল, সেগুলোই ঝুলছে এখনো পর্যন্ত। এটা কিন্তু তোপচাচিতে এসে একটা বড় পাওনা। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না যে তোপচাচিতে উত্তম কুমারের একটা বাড়ি ছিল। এটা ছিল গ্যারেজ, পুরোটাই এখন ভগ্ন দশা। বড় বড় আম বাগান, প্রচুর প্রচুর গাছ সেই সময় লাগানো হয়েছিল। একদম শেষের দিকে উত্তম কুমার 6 মাস এখানে টানা ছিলেন। এই পুরো বিষয়গুলো তো আমাদের অজানা, আমরা জানতেও পারি না। এখানে এসে বোধহয় উত্তম কুমার দুদণ্ড শান্তি খুঁজতেন। जो भी जानकारी है उस समय और उत्तम कुमार लास्ट कब आए थे इधर? लास्ट कम से कम 6 महीना से ऊपर रहा है। ओह अच्छा। हाँ उस समय हम उस समय आप इधर थे थे हाँ उस समय यही है, लेकिन उस समय हमारा उम्र 12-13 वर्ष का होता। ওখানে যিনি দেখাশোনার কাজে নিযুক্ত রয়েছেন আমাদের ঘরের ভেতরে ঢুকিয়ে দেখালেন যে উত্তম কুমার যে ঘরে থাকতেন এবং সেখানকার আসবাবপত্র এখন রয়েছে। সত্যি কথা বলতে কি, যে যখন সেগুলো দেখছিলাম তখন সত্যি থ্রিল হচ্ছিলাম যে এখানে উত্তম কুমার থাকতেন, বসতেন, সময় কাটাতেন। এখন সবকিছুই জরাজীর্ণ, তবু কোথাও গিয়ে স্মৃতি তো রয়ে গেছে। তো সেটা আমাদের কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল। ঘরগুলোয় আলো নেই, আমরা সেইভাবে দেখতে পাচ্ছিলাম না, তবুও যেটা ওখানকার যিনি রয়েছেন বলছিলেন যে এই ঘরগুলো এমন ভাবেই করা যে ঠান্ডায় এতটুকু সেখানে কষ্ট হবে না। এবং চারিদিকে যেখানে উনি খাওয়া দাওয়া করতেন সেই টেবিল রয়েছে, খাট রয়েছে, সবকিছুই রয়েছে, কিন্তু শুধু মানুষটা নেই।